তুই খুব লাকি রে প্রিয়াঙ্কা। কি সুন্দর বর পেয়েছিস, কি সুন্দর বাড়ি তোদের। ফটো দেখে আবেগে আপ্লুত হয়ে বলল মুনমুন। তার কথা শুনে ঘাড় নাড়ল প্রিয়াঙ্কা। মুখে তার শুকনো হাসি। একমাত্র সেই জানে কত লাকি সে। বিয়ের পর প্রথম কদিন অবশ্য তারও মনে হয়েছিল সে খুব লাকি। অম্লানের মতো হ্যান্ডসাম হাজব্যান্ড, কলকাতায় এত বড় বাড়ি, সবচেয়ে বড় ব্যাপার তারা দুজনেই শুধু থাকবে। শ্বশুর শাশুড়ি থাকবেন কোচবিহারের বাড়িতে। এর চেয়ে ভালো আর কী বা হতে পারে। কিন্তু কপাল মন্দ হলে যা হয়। প্রিয়াঙ্কার বিয়ের 3 মাস পরই মারা গেলেন তার শ্বশুর। আর মা বাড়িতে একা থাকতে পারবে না বলে অম্লান মাকে নিয়ে এলো নিজেদের কাছে। ব্যাস, প্রিয়াঙ্কার সুখের দিন শেষ। এমনিতেই অম্লান ভীষণ মাতৃভক্ত। বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কা দেখছে সকালে ঘুম থেকে উঠে অম্লানের প্রথম কাজ হলো মাকে ফোন করা। 8 ঘন্টা মায়ের সঙ্গে কথা বলবে, তারপর অন্য কাজ। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও এর কোনো অন্যথা হবে না। সারা দিন এরপর আবার অনেকবার কথা হবে। মা কি খেলো, ছেলে কি খেলো, কে কখন কি করলো, আত্মীয় স্বজন কে কি বলল, এই সমস্ত খবর আদান প্রদান হবে। প্রিয়াঙ্কা কিছুতেই বুঝে পায় না রোজ এসব বলার কি আছে। সে তো মাকে ফোন করলে ভালো মন্দ, সুবিধা অসুবিধার খবর নিয়ে ফোন রেখে দেয়। কখনো মায়ের মেজাজ ঠিক না থাকলে সে ঠিক বুঝতে পারে। তখন মাকে জিজ্ঞেস করে। মা জানায়, ধৈর্য ধরে শোনে সে, শলা পরামর্শ দেয়, ব্যাস। কিন্তু অম্লান যেন একেবারে মা বলতে পাগল। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামাতো না প্রিয়াঙ্কা। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ব্যাপারটা বড্ড বাড়াবাড়ি মনে হতো তার কাছে। তারপর যখন শ্বশুরমশাই মারা গেলেন আর শাশুড়ি মা এসে তাদের সঙ্গে থাকা শুরু করলেন, তখন থেকেই সব কিছু কেমন যেন হয়ে গেল। অম্লান সারা দিন মা করে, আর মা সারাদিন বাবু আর বাবু। প্রিয়াঙ্কা যেন একেবারে বাইরের লোক। শাশুড়ি রেখা শুধু ছেলে কি খাবে, কি পরবে, সারা দিন সেই নিয়েই ব্যস্ত থাকেন। অম্লানও সারাদিন মায়ের কোনো অসুবিধা হচ্ছে কি না তাই নিয়ে চিন্তিত। এমনকি একসাথে খাওয়ার টেবিলে বসলেও শাশুড়ি শুধু ছেলেকেই বলতে থাকেন, এটা খা, ওটা খা, আর একটু ভাত নে। প্রিয়াঙ্কা কি খেলো না খেলো তাতে কিছু এসে যায় না কারোর। মনটা খুব খারাপ হয়ে যায় প্রিয়াঙ্কার। সকালে তারা দুজনেই অফিসে যায়, কিন্তু শাশুড়ি মা ছেলের টিফিন বক্স পরিপাটি করে গুছিয়ে দিলেও প্রিয়াঙ্কাকে কোনোদিন ভুলেও জিজ্ঞেস করেন না সে কি নিয়ে যাবে। নিজেরটা নিজেই গুছিয়ে নেয় প্রিয়াঙ্কা। তার খুব অবাক লাগে যে এসব নিয়ে অম্লানও মাকে কিছু বলে না। রবিবার মুভি দেখে আসি চলো না, একদিন স্বামীকে বলল প্রিয়াঙ্কা। সঙ্গে সঙ্গে অম্লান বলল, দাঁড়াও, আগে মাকে জিজ্ঞেস করে আসি মা যাবে কি না। কিছুক্ষণের মধ্যে এসে হাসি মুখে বলল, মা যেতে রাজি হয়েছে। কি মুভি? না গো, আমার মনে হচ্ছে যাওয়া হবে না। এখন মনে পড়ল অফিসের একটা কাজ পেন্ডিং আছে, বলে সেখান থেকে চলে গেল প্রিয়াঙ্কা। সে ভেবেছিল তারা দুজনে মিলে বেরোবে, একসঙ্গে একটু সময় কাটাবে, বাইরে খাবে। কিন্তু সেটা যখন হবে না তখন আর বাইরে যাওয়ার দরকার কি? একদিন অফিস থেকে ফিরে প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। রান্নাঘরের সমস্ত জিনিস উল্টোপাল্টা হয়ে গেছে। এই বাড়ির কিচেনটা তার খুব প্রিয় জায়গা, খুব পরিপাটি করে সাজিয়ে রেখেছিল সে। কিন্তু আজ এরকম হলো কেন? মা, কিচেনের এরকম হাল কেন? একটা জিনিসও খুঁজে পাচ্ছি না আমি। শান্ত অথচ দৃঢ় গলায় শাশুড়িকে জিজ্ঞেস করল প্রিয়াঙ্কা। দেখো,
সবই ওখানে রয়েছে। যা নোংরা করে রেখেছিলে কিচেনটা, আমি সব সুন্দর করে গুছিয়ে রেখেছি, অদ্ভুত মুখে বললেন রেখা। কিন্তু মা, আমি ওরকমভাবেই রেখেছিলাম যাতে কাজের সময় দরকারি জিনিসটা চট করে হাতের কাছে পাওয়া যায়। এখন তো একটা একটা জিনিস খুঁজতেই আমার কত সময় লেগে যাচ্ছে। অসহিষ্ণু শোনালো প্রিয়াঙ্কার গলা। ধীরে ধীরে সব অভ্যেস হয়ে যাবে, মুখ বাঁকিয়ে বললেন রেখা। পুরো বাড়িটাই তো উনি ওনার নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন। কিচেনটা ছেড়ে দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? তাড়াহুড়োতে কাজের সময় কত অসুবিধে হয় আমার। রাতে অম্লানকে কথাটা বলতেই সে যেন একেবারে আকাশ থেকে পড়ল। এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকলো প্রিয়াঙ্কার দিকে, যেন এমন আশ্চর্যের কথা সে কোনোদিন শোনেনি। কি বলছো তুমি? এই বাড়িটা তো মায়েরই বাড়ি। মা যেখানে খুশি যা খুশি করতে পারে, তুমি বলার কে? অম্লানের কথা আর তার বলার ধরনে যার পর নাই অবাক হয়ে গেল প্রিয়াঙ্কা। সে যেন এ বাড়ির কেউ নয়। সে তো পুরো বাড়ির আর কোথাও কিছু করে না। এই রান্নাঘরটাই শুধু মনের মতো করে সাজিয়েছিল। অভিমানে একেবারে চুপ করে গেল প্রিয়াঙ্কা। আজকাল তার এ বাড়িতে নিজেকে অবাঞ্ছিত মনে হয়। তার কোনো মতের তোয়াক্কা কেউ করে না। এমনকি রোজ সকালে অম্লান কি পরে অফিস যাবে সেটাও তার মা ঠিক করে দেবেন। কোনো অবস্থাতেই অম্লান প্রিয়াঙ্কার পছন্দের শার্ট পরে যায় না। পরদিনই প্রিয়াঙ্কা দেখল ফ্রিজ পরিষ্কার করতে বসেছেন রেখা। একে একে সব জিনিস বার করে দিলেন তিনি। এসব কি হাবিজাবি ভরে রেখেছ ফ্রিজের ভেতর? বিরক্ত মুখে বলে প্রিয়াঙ্কার রূপচর্চার সমস্ত জিনিসপত্র যা সে আগে থেকে বেটে মিশিয়ে রাখে সব ডাস্টবিনে ফেলে দিলেন রেখা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল প্রিয়াঙ্কা। চোখ ফেটে জল বেরিয়ে আসছে তার। সকালে উঠে রান্নার সুবিধা হয় বলে সবজি কেটে কেটে ছোট পাউচে রাখে সে। সেগুলো দেখিয়ে শাশুড়ি বললেন, এই কেমন সৃষ্টি ছাড়া কাজ তোমার? কখন রান্না করবে তার ঠিক নেই, সবজি কেটে রেখে দিয়েছ, আর এই সব রান্না তুমি আমার বাবুকে খাওয়াচ্ছ? কাল থেকে আমি রান্না করব, তোমাকে আর করতে হবে না। পেছনে দাঁড়িয়ে অম্লান যে হাসছে সেটা না তাকিয়েও বুঝতে পারল প্রিয়াঙ্কা। রাগে দুঃখে গা জ্বলে গেল তার। একদিক থেকে ভালোই হলো, মা অনেক ভ্যারাইটিস রান্না করে খাওয়াবে, বলল অম্লান। প্রিয়াঙ্কা বুঝতে পারল আসলে একটু একটু করে নিজের সংসার থেকেই পর করে দেয়া হচ্ছে তাকে। নিজেকে খুব অসহায় লাগলো তার। পরদিন থেকে রান্না শুরু করলেন রেখা। অতিরিক্ত তেল মশলা দেওয়া সেই খাবার একটুও পছন্দ হলো না প্রিয়াঙ্কার। অম্লান তো খুব খুশি, অন্য দিনের থেকে একটু বেশি খেলো সেদিন। ধীরে ধীরে নিজেকে একেবারে গুটিয়ে নিল প্রিয়াঙ্কা। রোজ অফিস থেকে ফিরে সে দেখে শাশুড়ি টিভিতে তার প্রিয় সিরিয়াল দেখছেন। কিছুক্ষণ পর ফিরে অম্লানও তার সঙ্গে টিভি দেখতে বসে যায়। কোনো দিন তার মনে হয় না প্রিয়াঙ্কার সঙ্গে একটু গল্প করে। ঘরে বসে একা একা ফোন ঘাঁটে প্রিয়াঙ্কা। কেমন যেন দম বন্ধ লাগে তার বাড়িতে আজকাল। মনে হয় যেন বাড়ি ছেড়ে কোথাও চলে যায়। তোমার কি একবারও মনে হয় না যে আমাকেও একটু সময় দেওয়া উচিত? আমারও তোমার সঙ্গে কথা বলতে, সময় কাটাতে ইচ্ছে করে। থাকতে না পেরে একদিন বলেই ফেলল প্রিয়াঙ্কা। সঙ্গে সঙ্গে যেন খুব অবাক হয়েছে এরকমভাবে অম্লান বলল, জানোই তো মায়ের এখন মন খারাপ, সদ্য বাবা মারা গেছে, এ সময় মাকে একটু সময় দেওয়া উচিত। প্রিয়াঙ্কা কিন্তু শাশুড়ি মায়ের আচার ব্যবহারে কোনো শোকের চিহ্ন দেখতে পায় না। সব সময় তার নজর থাকে যাতে প্রিয়াঙ্কা আর অম্লান বেশি কথা বলতে না পারে।
তার মাঝে মাঝে মনে হয় কোনো দিন না তাদের বেডরুমটাও আলাদা করে দেবেন শাশুড়ি। একদিন বিরক্ত হয়ে সে অম্লানকে বলেই ফেলল, তোমার মায়ের ট্রিটমেন্ট করাও, মেন্টাল পেশেন্ট উনি, উনি আমাদের একসঙ্গে দেখতে পারেন না। কিন্তু এই কথাতে যার পর নাই রেগে গেল অম্লান। বেশ কয়েকটা কড়া কড়া কথা শুনিয়ে দিল প্রিয়াঙ্কাকে, আর তারপর থেকে যেন আরও বেশি বেশি করে অবহেলা করতে লাগলো তাকে। এর মধ্যে একদিন বমি টমি করে অসুস্থ হয়ে পড়ল প্রিয়াঙ্কা। সে বুঝতে পারছে এত তেল মশলা দেওয়া খাবার সহ্য হচ্ছে না তার। দুদিন প্রায় না খেয়ে কাটালো সে। তারপরও যখন ঠিক হলো না, তখন ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে সে যে খাচ্ছে না, তাতে মা ছেলের বিশেষ কোনো ভাবান্তর হলো না। অফিস থেকে ফেরার পথে একা একাই ডাক্তারের কাছে গেল প্রিয়াঙ্কা। তাকে চেক করে হাসি ফুটে উঠল ডাক্তারের মুখে। জানালেন মা হতে চলেছে প্রিয়াঙ্কা। খবরটা শুনে প্রথমে ভীষণ খুশি হলেও পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল তার। শাশুড়ি মা যেভাবে তাকে কোণঠাসা করে রেখেছে, তাতে কি করে এ বাড়িতে বাচ্চার জন্ম দেবে সে? অম্লানের সঙ্গে সরাসরি কথা বলবে ভেবে নিল প্রিয়াঙ্কা। রাতে কথাটা শুনে প্রথমে আনন্দে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরল অম্লান। তারপর বলল, যাই মাকে সুখবরটা দিয়ে আসি। দাঁড়াও, যাওয়ার আগে আমার একটা কথা শুনে নাও, কড়া গলায় বলল প্রিয়াঙ্কা। বলো, কি বলতে চাও? আমি তোমার মায়ের সঙ্গে থাকবো না। এই সময়টা আমি একটু নিজের মতো করে থাকতে চাই, মানে তুমি আর আমি আলাদা থাকব। এ তুমি কি বলছো প্রিয়? মা থাকলে তো তোমার সুবিধে হবে। তুমি জানো মা কত খুশি হবে খবরটা শুনলে। তাছাড়া মাকে একা ছাড়বই বা কী করে? না না, তা হয় না। তুমি আমার সঙ্গে চলো, দেখবে মা কত খুশি হবে, বলে প্রিয়াঙ্কাকে টানতে টানতে মায়ের সামনে নিয়ে গেল অম্লান। জানালো খবরটা। সত্যি খুশি হলেন রেখা। ছেলেকে আনন্দে জড়িয়ে ধরলেন। কিন্তু পাশেই যে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে, তাকে একটা কথা পর্যন্ত বললেন না। খুব অবাক হলো প্রিয়াঙ্কা। কেমন মা আইনি? বাবু, আমি খুব খুশি। আমি কিন্তু নিজের মতো করে সব কিছু করব। আমার হবু বংশধরের সব ব্যাপারে কিন্তু আমার ডিসিশন হবে শেষ কথা, আদুরে গলায় বললেন রেখা। সঙ্গে সঙ্গে সায় দিয়ে উঠল অম্লান। হ্যাঁ মা, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। প্রিয়াঙ্কা বুঝতে পারল কি ঘটতে চলেছে তার জীবনে। নিজেকে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন বলে মনে হলো তার। যাও, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? আজ থেকে একটু নিয়ম মেনে চলার চেষ্টা করো। ঠিক সময়ে ঠিক মতো খাওয়া দাওয়া না করলে আমার নাতি বা নাতনির গ্রোথ ভালো হবে না। খানিকটা যেন ধমকের সুরে প্রিয়াঙ্কাকে বললেন তার শাশুড়ি। প্রিয়াঙ্কা বুঝতে পারল তার নিজের সন্তানের ব্যাপারেও কিছু বলার বা করার অধিকার থাকবে না তার। এইভাবে হবে না অম্লান, আমি কিছুতেই ওনার সঙ্গে থাকতে পারবো না। তোমাকে যে কোনো একদিক বেছে নিতে হবে, হয় আমি আর আমার বাচ্চা, নয় তোমার মা। শুতে এসে আবার বলল প্রিয়াঙ্কা। ছি প্রিয়, এরকম একটা আনন্দের দিনেও তোমার মনে এসব চিন্তা ভাবনা আসছে? বড্ড নিচু মানসিকতা তো তোমার। মা ঠিকই বলে, তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে আমার। তানিয়াই ঠিক ছিল আমার জন্য। বেশ বিরক্ত হয়ে বলল অম্লান। তানিয়া? সে আবার কে? মায়ের বন্ধুর মেয়ে। মায়ের ইচ্ছে ছিল আমি তানিয়াকে বিয়ে করি। খুব ভালো মেয়ে তানিয়া, বড়দের খুব শ্রদ্ধা ভক্তি করে, তোমার মতো নয়, বলল অম্লান। প্রিয়াঙ্কার মনে হলো তার গায়ে কেউ গরম তেল ঢেলে দিল। এতদিন তো এই তানিয়ার কথা শোনেনি। এজন্যই কি শাশুড়ি তাকে সহ্য করতে পারেন না?
রাগে সমস্ত শরীর চিড়বিড় করলেও কিছু না বলে চুপ করে থাকলো সে। পরদিন অফিস থেকে মাকে ফোন করে সব জানালো প্রিয়াঙ্কা। সে মা হতে চলেছে জেনে খুশি হলেন মা, কিন্তু তার বাড়ি ছেড়ে বেরোনোর সিদ্ধান্তকে কিছুতেই সমর্থন করলেন না। এখন তোমার নিজের স্বামীর কাছে থাকাই সবচেয়ে ভালো। আমার কাছে অবশ্যই আসবে, কিন্তু সে তো 6 মাস পর, বললেন প্রিয়াঙ্কার মা। এরপর নানাভাবে কথা বলে প্রিয়াঙ্কা বুঝল তার মাও সেই সব মানুষদের দলে যারা ভাবেন যে বিয়ের পর একটা মেয়ের কাছে তার শ্বশুরবাড়িই সব। তার পাশে যে কেউ নেই সেটা বুঝে গেল প্রিয়াঙ্কা। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। প্রিয়াঙ্কার মনে হচ্ছে সে যেন জেলখানায় রয়েছে। এতদিন সে এক কোণায় পড়ে থাকতো। তার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কেউ মাথা ঘামাতো না, কিন্তু এখন শাশুড়ি এমন ব্যবহার করতে লাগলেন যেন বাচ্চার জন্ম দেওয়াটাই তার একমাত্র কাজ। আর শুধু সেই কারণেই যেন এ বাড়িতে থাকা তার। অম্লানের ব্যবহারে কোনো পরিবর্তন নেই, আগের মতোই সারাক্ষণ মায়ের সঙ্গেই যত গল্প তার। সুযোগ পেলেই তার মায়ের মহত্ব নিয়ে লেকচার দিয়ে দেয় প্রিয়াঙ্কাকে। আর প্রিয়াঙ্কা কোনো কমপ্লেন করলে আজকাল প্রায়ই তানিয়ার সঙ্গে তুলনা করা শুরু করে দেয় সে। এইভাবে চলতে চলতে ধীরে ধীরে হতাশায় ডুবে যেতে লাগলো প্রিয়াঙ্কা। সারা দিন এতটাই বিষণ্ণ হয়ে থাকে সে যে অফিসের কাজগুলোও ঠিকমতো করতে পারে না। একদিন বসের কাছে খুব বকা খেলো সে। বসের ওয়ার্নিং পেয়ে প্রিয়াঙ্কার অন্তরাত্মা যেন নড়ে চড়ে বসলো এবার। না, এইভাবে আর নয়। এরকম চলতে থাকলে তো কিছুদিনের মধ্যেই জ্যান্ত লাশ হয়ে যাবে সে। এত ভালো কোয়ালিফিকেশন তার, অফিসের সেরা পারফর্মারদের মধ্যে একজন সে। তার তো এরকম হয়ে গেলে চলবে না। তেড়ে ফুঁড়ে উঠে সিদ্ধান্ত নিয়ে নিল সে। বাড়ি ফিরে শেষবারের মতো আবার একবার জিজ্ঞেস করল অম্লানকে, আমাদের দুজনকে না তোমার মাকে? যে কোনো একজনকে বেছে নিতে হবে তোমাকে। শোনো প্রিয়, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তখন আমার একটা কথা শুনে রাখো। আমি আমার জন্মদাত্রী মাকেই সবার আগে রাখবো। তোমার মতো মেয়ে যে কিনা আমার এত ভালো মায়ের সঙ্গেও মানিয়ে নিতে পারে না, তার জন্য আমার কোনো সহানুভূতি নেই। অম্লান বদলে বলে দিল অম্লান। এরপর আর ধৈর্য রাখতে পারল না প্রিয়াঙ্কা। চিৎকার শুরু করে দিল সে। অম্লানের পুরুষত্বহীনতা নিয়ে বলতে লাগলো আর নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। এ বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না সে। অম্লানও তাকে যা নয় তাই বলে যেতে লাগলো। আওয়াজ শুনে শাশুড়ি মা চলে এলেন ঘরে, কিন্তু তিনি ঝগড়া থামানোর কোনো চেষ্টাই করলেন না। একটু পরেই জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল প্রিয়াঙ্কা। গাড়িতে যেতে যেতে কান্নায় ভেঙে পড়ল সে। আজ সকালেই পেপারে দেখে একটা লেডিস মেসে যোগাযোগ করেছিল সে, কিন্তু আজকেই যেতে হবে সেরকম জানতো না। ঠিকানা খুঁজে খুঁজে রাত প্রায় 11টার সময় সেখানে পৌঁছালো সে। এরপর এক নতুন সংগ্রাম শুরু হলো প্রিয়াঙ্কার। একদিকে তার ভেতরে তিল তিল করে বেড়ে উঠছে নতুন প্রাণ, যার কথা ভাবলেই প্রিয়াঙ্কার চারদিক আলোকিত হয়ে উঠছে। আর অন্যদিকে তার এত দিনের চেনা পৃথিবীটা পাল্টে যাচ্ছে একটু একটু করে। এই অচেনা পৃথিবীতে সে সম্পূর্ণ একা। মাঝে মাঝে অম্লানকে খুব মিস করে সে। সে বাড়ি থেকে বেরিয়ে আসার পর একবারও খোঁজ নেয়নি অম্লান। খুব অবাক লাগে প্রিয়াঙ্কার। এরকম ছেলের বিয়ে করার কি দরকার ছিল?
আর যদি করলই তাহলে মায়ের পছন্দের মেয়ে তানিয়াকেই করতে পারত। অভিমানে একদিন অম্লানের ফোন নাম্বার ব্লক করে দিল প্রিয়াঙ্কা। এরকম কাপুরুষকে তার সন্তানের বাবা হিসেবে চায় না সে। সে একাই তার সন্তানের জন্য সব কিছু করতে পারবে, পারতেই হবে তাকে। একদিন ডক্টরের চেম্বারে অমৃতা নামে এক মহিলার সঙ্গে আলাপ হলো প্রিয়াঙ্কার। এ কথা ও কথার পর জানতে পারল অমৃতা একজন সিঙ্গেল মাদার। প্রিয়াঙ্কার সব কথা শুনে তাকে অনেক সান্ত্বনা দিল অমৃতা, অনেক ভরসা দিল, আর তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিল যেখানে সবাই সিঙ্গেল মাদার। দিন দুয়েকের মধ্যেই প্রিয়াঙ্কার সামনে যেন নতুন দুনিয়া খুলে গেল। মুখের হাসি ফিরে এলো তার। গ্রুপের বাকি 12 জন সিঙ্গেল মাদার তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরই একে অপরের সঙ্গে ইয়ার্কি আর আড্ডায় মেতে উঠল তারা। প্রিয়াঙ্কা বুঝতে পারল সব সময় এইভাবে একে অন্যকে ইমোশনাল সাপোর্ট দিয়ে যায় এরা, যাতে কারো মন খারাপ না হয়। রবিবার গেট টুগেদারে সবার সঙ্গে সামনাসামনি আলাপও হয়ে গেল। 3-4 জনের জীবন কাহিনী শুনল প্রিয়াঙ্কা। তার চেয়েও দুঃখজনক জীবন এক একজনের। সবার সঙ্গে কথা বলে নিমেষে মন ভালো হয়ে গেল প্রিয়াঙ্কার। সে বুঝতে পারল একজন মায়ের কাছে অসম্ভব বলে কিছুই হয় না। নির্দিষ্ট দিনে সুন্দর ফুটফুটে ছেলের জন্ম দিল প্রিয়াঙ্কা। গত 1 মাস তাকে নিজের কাছে নিয়ে এসে রেখেছে অমৃতাদি। একটু অসুবিধে হতে দেয়নি সে প্রিয়াঙ্কার। প্রথমবার ছেলের মুখ দেখে বুকটা ভরে গেল প্রিয়াঙ্কার। মনে মনে প্রতিজ্ঞা করল ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবে সে। এর প্রায় বছর 3 পরের ঘটনা। লোন নিয়ে ছোট একটা ফ্ল্যাট কিনেছে প্রিয়াঙ্কা। সে যখন অফিসে যায় তখন ছেলেকে দেখার জন্য একটা লোক রেখেছে। ছেলের মুখে আধো আধো কথা শুনে প্রাণ জুড়িয়ে যায় তার। এমন সময় হঠাৎ একদিন দরজায় কলিং বেল বাজতে ছেলেকে কোলে নিয়েই দরজা খুলল প্রিয়াঙ্কা। সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল সে। অম্লান! কি চেহারা হয়েছে তার! রোগা প্যাংলা চেহারা, মাথার চুল উস্কো খুস্কো। আমাকে তুমি ক্ষমা করো প্রিয়, অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এ নিশ্চয়ই আমাদের ছেলে। করুণ হাসি অম্লানের মুখে। আমার ছেলে, এ আমার ছেলে, এবং তোমার কোনো অধিকার নেই ওর ওপর, দৃঢ় গলায় জানিয়ে দিল প্রিয়াঙ্কা। এরপর অনেক অনুরোধ করল অম্লান, অনেক ক্ষমা চাইল। নিজের ভুল স্বীকার করতে গিয়ে বলল, তুমি ঠিকই বলেছিলে, মাকে অনেক আগেই ডাক্তার দেখানো উচিত ছিল আমার। মা আসলে কাউকেই আমাদের মধ্যে দেখতে চায় না। তুমি চলে আসার পর মায়ের কথা মতো তানিয়ার সঙ্গে মিশতে শুরু করলাম, কিন্তু 2 দিন পর তানিয়াকেও সহ্য করতে পারছিল না মা। ওর সঙ্গে ব্রেকআপ করতে বাধ্য করলো আমাকে। শেষমেশ বুঝতে পেরে মায়ের ট্রিটমেন্ট শুরু করেছি। প্লিজ প্রিয়, এটা তো আমারও সন্তান, আমাকে আমার সন্তানের থেকে আলাদা করে দিও না। না অম্লান, আর তা হয় না। যে সময় তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল আমার, তখন তুমি আমার পাশে থাকোনি। ছেলেকে অনিশ্চিত ভবিষ্যতের হাতে ছেড়ে দিয়েছ। আজ তোমার কোনো অধিকার নেই ওর ওপর। চলে যাও এখান থেকে, দৃঢ় গলায় জানিয়ে দিল প্রিয়াঙ্কা। কিছুতেই তাকে তার সিদ্ধান্ত থেকে টলাতে পারল না অম্লান। ভগ্ন হৃদয়ে ফিরে গেল সে, আর ছেলের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করল প্রিয়াঙ্কা, ছেলেকে সে কিছুতেই তার বাবার মতো কাপুরুষ হতে দেবে না। এমনভাবে মানুষ করবে যেন তার একটা নিজস্ব স্বাধীন চিন্তাধারা থাকে।
কোনটা ভুল কোনটা ঠিক বিচার করার মতো মানসিক দৃঢ়তা আর সেই সঙ্গে একটা সংবেদনশীল সুন্দর হৃদয় থাকে।